Welcome to our channel ঘোষটেল। আজকে 15th আগস্ট, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। আজকের রাইডটা আমরা করছি রয়্যাল এনফিল্ডের সাথে, দ্য ফ্রিডম রাম্বল 2026, আর সেটা অ্যারেঞ্জ করেছে শিলিগুড়ি ডিস্ট্রিবিউটর। তো চলো রাস্তায় দেখা হচ্ছে। আরাম লাগছে কি বলবো, পুরো রাস্তাটাই যদি এরকম হতো তাহলে সেরা হতো। আমরা একটুখানি রিসর্টটা ঘুরতে বেরিয়েছি। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, এখন ফ্ল্যাগ বাঁধা চলছে। একটা ফ্ল্যাগ আমরা সামনে লাগিয়ে দিয়েছি, একটা পেছনে লাগানো হচ্ছে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। বন্ড সাইন করানো হচ্ছে এখানে। দেখো কি ভিড়, রাইড স্টার্ট হওয়ার আগে লাস্ট মোমেন্টে তড়িঘড়ি সব কিছু চলছে। আমরা নিচে বন্ড ফন্ড সাইন করে এখন খেতে চলে এসেছি ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্টে আছে রুটি, ছোলার ডাল, মিষ্টি, আচার। এখন ওয়েট করছি ফ্ল্যাগ হোস্টিংয়ের জন্য। তো এখানের যে ডিলারের যে ওনার আছে একটা দাদু, তিনি ফ্ল্যাগ হোস্টিং করবেন। আর দেখো কত লোক এসেছে, কেমন লাগছে বলো? হ্যাঁ, গরমে পুরো ঘেমে একেবারে একসা হয়ে গেছে, কিন্তু ঠিক আছে, প্রচণ্ড গরম, মহলও গরম আছে, এরপরে ইঞ্জিন গরম করতে হবে। দাদু ইজ হেয়ার। Let's assemble from the national anthem, please. আমরা কাজলডোবা রোড হয়ে যাব। So during the patch of that canal, we might stop somewhere, assemble for double profile, so that we can take some drone shots. তো আমাদের ফ্ল্যাগ হোস্টিং ডান। এরপরে আমরা রাইডে বেরোবো। বাইকটার এরকম একটা লুক এসেছে। তো আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গিয়ে রয়্যাল এনফিল্ড সেবক শিলিগুড়ি, তার সামনে। এখানে আমি রেজিস্ট্রেশনের ওখানে যা দেখলাম মোটামুটি 220 থেকে 250 জন লোক এবার রাইডে নিয়েছে। রাইড শুরু হচ্ছে, মোটামুটি রেডি সবাই। লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে পড়েছে, এখান থেকে রাইড স্টার্ট হবে। And here is our bike. তো আমরা এখন রাইডের একদম টেলে আছি। তো আমি অ্যাকচুয়ালি প্রথমবার এরকম কোনো গ্রুপ রাইডে যাচ্ছি, যদিও এখানে কাউকে চিনি না। হ্যাঁ, বাট ফিল ব্যাপারটা বেশ ভালো লাগছে। আর মোটামুটি আপাতত এখন এই জায়গাটা আছি ওই গাজলডোবা যাওয়ার রাস্তাতে। মোটামুটি আপাতত সবাই লেন ফেন মেনটেন করেই চলছে, ঠিক আছে। তো সকালে ব্রেকফাস্ট করার পরে ফ্ল্যাগ হোস্টিং করার পরে জ্যাকেটটা পরে এত গরম লাগছিল, আমি বাড়ি এসে জ্যাকেটটা খুলে গেছি, মানে প্রচণ্ড গরম। তারপরে দেখলাম যে বাকি লোকজনও কেউ রাইডিং জ্যাকেট পরেনি, মানে খুব কম। তো সেই কারণে আমিও খুলে এলাম। তো আমরা এখন পৌঁছে গেছি গাজলডোবা। তো আমি একদম তেলে ছিলাম, তারপরে একদম ফ্রন্টে এলাম। তো এসে এখন জাস্ট ওয়েটিং, বাকি লোকজনও সবাই আসছে একে একে। তো গাজলডোবা ক্রস করে তারপরে আমরা আমাদের আজকে গন্তব্যস্থল লাটাগুড়ি। হ্যাঁ, মালবাজার হয়ে লাটাগুড়ি যাবো। চলো দেখা হচ্ছে। আমরা কি আবার লাস্টেই পড়ে গেছি? না, আই থিংক সো। পেছনে কাউকে দেখতে পাচ্ছি না, মাত্র এই কটা বাইক সরি ছিল। না, পিছনে আছে তার মানে। আমি একটা জলের বোতল কিনবো। হ্যাঁ, জলের বোতল সামনে ফেলে নিও। প্রচণ্ড গরম। তো আমরা এসে গেছি। তো গাজলডোবার এইটা হচ্ছে গিয়ে ব্যারেজ, দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। আমি তো ভাবছি আমি এখানে 5 মিনিট দাঁড়িয়ে যাই, যা গরম লাগছে আর ভাল লাগছে না।
আমি একটু এই গরম থেকে স্বাধীনতা চাই। আমাদের দাঁড়িয়ে ব্রেক নেওয়া হয়ে গেছে, এখন বেরোনো যাক। তো আমরা মোটামুটি আবার সামনের থেকে একদম পেছনে চলে এসেছি, আবার সামনে চলে যাবো। এটা করতেই ভালো লাগছে আমার। যাও, যে সিনারিটা দেখো তোমরা। এই জায়গাটা হচ্ছে আনন্দপুর টি এস্টেট। জায়গাটা দারুণ, দু সাইডে আছে চা বাগান। লোকজন রেস্ট নিচ্ছে। আমার এখানে সুন্দর ধান খেতেও আছে, বক উড়ে বেড়াচ্ছে। এখান থেকে আমরা গেলে একদম আমরা লাটাগুড়ি ফরেস্টের ভেতর দিয়ে উঠবো, মানে গাজলডোবা থেকে গাজলডোবার ব্রিজ ক্রস করে বাঁ দিকে একটা রাস্তা আছে, যেটা দিয়ে মানে মালবাজার হয়ে মেন হাই রোড দিয়ে যাওয়া যায়। আর তাছাড়াও থেকে সোজা এই রাস্তাটা, যেটা অ্যাকচুয়ালি জঙ্গলের ভেতর দিয়ে যায়, তো আমরা দিকে সেই রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে স্কুলের বাচ্চাদের মধ্যে মানে এসেছিল, ছুটি হয়েছে, একদল স্কুলের বাচ্চা আর একদল আমাদের মতো বুড়ো বাচ্চারা রাস্তা পুরো ট্রাফিক করে দিয়েছে। হ্যাঁ, সবাই ড্রেস পরে আছে। হ্যাঁ, তো আমরা এখন এই জায়গাটা আছি, জায়গাটার নাম হচ্ছে গিয়ে ক্রান্তি। তো মানে এটা মালবাজার সাব ডিভিশনেই পড়ে, যেটা ধরালো সেতু। এবার আমি যখন ফেব্রুয়ারি মাসে এখানে আসতাম ডিউটিতে, তখন মানে আমি কোনোদিন জল দেখিনি এটাতে, আমি প্রচুর জল। আমরা এখন গরুমারা ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি, দু সাইডে পুরো ঘন জঙ্গল, মানে ফাইনালি এখানে একটু রোদ নেই, কি আরাম লাগছে কি বলবো। পুরো রাস্তাটাই যদি এরকম হতো তাহলে সেরা হতো। আমরা আর 3 কিলোমিটার দূরে আছি ফ্রম আওয়ার ডেস্টিনেশন হচ্ছে গিয়ে ফ্লাই মূর্তি রিসর্ট। তো রয়্যাল এনফিল্ড থেকে ওটাই বুক করা হয়েছে, ওখানেই আজকে আমাদের লাঞ্চের ব্যবস্থা। এখন মোটামুটি 12টা বাজে, তো আমরা আর 5-10 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। ওকে, সো আমরা এসে গেছি, চলো। আরেকটা স্ল্যামের পাশে আমরা আমাদের স্ল্যামটা রাখবো, এসে দেখি ভাই পাশাপাশি থাকবে। তো আমরা ফাইনালি স্পটে চলে এসেছি। মানে আলাদা ডিজে ফিজে বাজছে, একদম আমরা কথা শুনতে পাওয়া খুব মুশকিল ব্যাপার। চেষ্টা করছি highest level of noise cancellation। হ্যাঁ, মানে ওই জন্য আমি মাইকটা হাতে নিয়ে নিয়েছি, এবার শোনা যাবে পাক্কা। আলাদাই তো। এখানে কি মানে ক্রীড়া প্রতিযোগিতা হয় নাকি, দৌড়াতে হবে? তাহলে আমি আর নেই। দেখো মাঠে আমাদের দাগ কাটা আছে। হ্যাঁ, ওরকমই তো লাগছে। আর যদি বলে বাইক চালাতে হবে দাগের মধ্যে দিয়ে, তাহলে চালিয়ে দেবো। কিছু একটা হবে আমার মনে হচ্ছে। জলের ব্যবস্থা রেখেছে এরা মাছ ধরে। ভীষণ গরম, ভীষণ জল খাই, জল। ও আচ্ছা, এটা জল না, এটা আমপাতা শরবত। ভালো বানিয়েছে। আমরা এতক্ষণ মাঠে ছিলাম, মাঠে এখন অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, কিছু ইভেন্ট হবে 1/2 ঘন্টা পরে। তো তার জন্য আমরা একটুখানি রিসর্টটা ঘুরতে বেরিয়েছি। রিসর্টের এখানে একটা পার্ক মতো করা আছে, বাচ্চা কাচ্চা আসলে এখানে দোলনা চড়তে পারবে। আর রিসর্টটা যথেষ্ট বড় কিন্তু পুরনো। আমাদের এখন গন্তব্য হচ্ছে কি আমরা সুইমিং পুলটা কোথায় সেটা খোঁজার চেষ্টা করছি, আর একটু জল খেতে চাই। পুরো শিখে গেছি। তো সত্যি কথা বলতে গিয়ে আমার এই পুল আর এই ব্যাপারটা খুব একটা পোষালো না, যদিও আমরা জামা কাপড় এনেছিলাম ফুলে নামবো ভেবে। হ্যাঁ, তো আমরা বেরিয়ে যাচ্ছি। এটা তো রিসেপশন, আমরা একটুখানি এখানে বসে খাওয়া খাওয়ার চেষ্টা করছি। আর আমাদেরকে বলছে যদি খুব গরম লাগে তাহলে রেস্টুরেন্টে নিয়ে যান, এখানে এসে চলছে। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট।
এখন এখানে রেস চলছে রাইট নাও। যেটা হচ্ছে ওখানে সেটা হচ্ছে কি পুশ ইওর বাইক কম্পিটিশন। ওতে আমরা নাম দিইনি, 250 কেজি খেলা সম্ভব না আমার পক্ষে। তো এরপরে আরেকটা কম্পিটিশন আছে, তাতে নাম দেওয়া হচ্ছে বাইক রেসিং। সব বাইক রেডি, মানে এটা অ্যাডাল্টহুডে 2 स्लॉट खाली है, 2 बाइक लेके आ जाइए जिसको गेम में पार्टिसिपेट करना है। बाइक हेलमेट चाहिए जल्दी। Cheers everybody। हाँ दोनों हंटर मिल गया। ওকে আমাদের বাইক নামছে মাঠে ফর দ্য স্লো রেস। অলরেডি দাঁড়িয়ে পড়েছে ওখানে স্লো রেসে। বাকি পার্টিসিপেন্ট এখন আমি এসে বোঝাই। वॉलंटियर्स पूरा चेक कीजिएगा, अपना ही लाइन पे चलना है, ठीक है? दूसरों का लाइन पे नहीं जाना है। चलो दूसरा का लाइन पे टच हो गया। अरे वो ये लाइन खाली है, ये ऐसा थोड़ी आउट होता है। बहुत अच्छे बहुत बढ़िया बैलेंस है, टक्कर का खेल चल रहा है। ये क्या हो गया? प्लीज नाम बता दीजिए। नेक्स्ट राउंड के लिए रेडी है गाइस? रोहित गिव मी सम वाटर एंड गिव मी सम सनशाइन। रुको कोनार মধ্যে আছে, কোনার মধ্যে। अरे लूल हो गया रे। কোনার মধ্যে চলো চলো খেতে চলো। চলো লাঞ্চে যাই। তোমার ঠিকই যাচ্ছিল, লাইন টাচ হয়ে গেছে। ওটা লাইন টাচ হয়ে গেছে, পেছনের লাইন তো ফাঁকাই ছিল। प्लीज मिडिल में आ जाइए थोड़ा सा। চলো বাকিটা गेम सबको मालूम हो गया। এইটা আমার মনে হচ্ছে বেশি जमीन पे टच नहीं करना है, दूसरों का लाइन पे टच नहीं करना है, ठीक है? और जो सबसे लास्ट में রেস ডান। এখন আমাদের পেট পুজো করার টাইম, খেতে চলে এসেছি। এখানে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া হবে। সো খাবার আসুক তারপরে দেখাচ্ছি। তো লাঞ্চে আছে ভাত, ডাল, আলু ভাজা, মিক্স ভেজ, পাঁপড়, চিকেন, স্যালাড। ওকে লাঞ্চ ঠিক আছে, লাঞ্চ ভালো ছিল, খুবই ভালো ছিল খাবার দাবার। তো এখন আমরা ভাবছি যে এই উপরে আকাশের কালো মেঘ, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কি করব? মূর্তি নদীর ধারে একটু ভাবছি ঘুরতে যাবো। এখানে আর অ্যাক্টিভিটি কিছু নেই সেরকম। তো দেখি কোথায় যাওয়া যায়, আশেপাশে কী আছে দেখে আসি। চলো। এটা হচ্ছে গিয়ে আই লাভ মূর্তি যদি উল্টো। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, একটা সরু রাস্তা আছে, মানে এটাই রিসর্টে যাওয়ার রাস্তা। এখান থেকে এসে এরকম একটা জায়গা পেয়েছি, এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায়। ওই ব্রিজের নিচ দিয়েও নামা যায়, কিন্তু এখন আমি দেখলাম প্রচণ্ড কাদা হয়ে আছে, তবুও লোকজন নেমেছে। অনেকক্ষণ পর সুন্দর হাওয়া চলছে, এবার একটু ভালো লাগছে। মানে এই নদীটায় বছরে এই বর্ষাকালের সময় জল থাকে, নইলে জল টল কিছুই থাকে না। তো আমরা বেরোচ্ছি এখন এই মূর্তি নদীর ধার থেকে, বেরিয়ে এখন আমরা সোজা যাবো বাড়ি। সো টাটা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল, বাই বাই। বাই বাই।